না রোজার সময় রোজা আছে, এই যে রোজার মাস আসতেছে, কিছু কিছু আছে এটি দেখবেন লাল সালো পর্দার ভিতরে যায়, কথা বলেন ঠিক কি? কালো পর্দার ভিতরে ঢুকে যায়, পেট বুড়া খায়া টিস্যু দিয়ে মুখটা মুইসা এসে হ্যাঁ বুঝাইতে চাই পৃথিবীর মধ্যে রোজা রাখলে আমি আছি। কথাটা কারণ আমার ঠোঁট আজকে 2 বছর যাবো শুকাই গেছে, যেভাবে টিস্যু দিয়ে মুখছি। কথাটা বাটফার, কথা বলেন ঠিক কেনা? সিটার, তুই যে ভিতরে গিয়ে খাইছস কেউ না দেখলেও কে দেখছে? জোরে বলেন আল্লাহ দেখে নাই? আরেক বাটফার হলো যারা এই হোটেল খোলা রাখে রমজান মাসে। কথা বলেন ঠিক কিনা? ওরা হইলে আরেক বাট। তুমি জানো না রমজানের হুরমত নষ্ট করলে, রমজানকে বেইজ্জত করলে আল্লাহ এমন রূপ তোমারে দিবে, ব্রাহ্মণবাড়িয়া চিকিৎসা নয় ঢাকা থেকেও চিকিৎসা পায় না। কথা বলেন ঠিক কিনা? কারণ রমজানের ইজ্জত নষ্ট করছ। আল্লাহ কয় ঠিক আছে, তোর খবর আছে। ব্রাহ্মণবাড়িয়া টেস্ট করছে, ডাক্তাররা কই কোনো রোগই পায় না, রেফার করছে ঢাকা। ঠিক কিনা বলেন? ওখানে গিয়েও টেস্ট করতে করতে জীবন শেষ। কথা কয় না? ওই যে ব্যবসা করছে রমজানে, আল্লাহকে তোর ব্যবসা দেখাইতেছে, ঠিক না? ব্যবসা দেখাইতেছে। সাবধান, রোজা রাখো না এক অপরাধ, আবার আরেকজনকে রোজা না রাখার ব্যবস্থা করে দিছো, ডাবল অপরাধ। কথা বলেন ঠিক কেনা? এই ডাবল অপরাধ করে রমজানের হুরমত নষ্ট করে, ইজ্জত নষ্ট করে। মনে করো না তুমি পার পায়ে যাবা, তোমার দোকান এলোমেলো হয়ে যাবে, তছনছ হয়ে যাবে, তোমার সংসার তছনছ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তো এই যে শুধু খাওয়া, ঘুমানো, আরামায়েশ করার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠান, ঠিক কিনা? আইশো ইশরাত কে লিয়ে ইনসান नहीं, আইশো ইশরাত কে লিয়ে ইনসান नहीं, याद रखे तू बंदा है मेहमान नहीं। তুমি দুলানা যে নতুন শ্বশুর বাড়িতে গেলা, কোনো কাম কাজ নাই, শ্বশুরে বাজার সদাই করে খাওয়া, আর তুমি নাকটাই না ঘুমাইলা। এই জন্য আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠান নাই, কিছু কাজ করার জন্য পাঠাচ্ছে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন গোলাম তোমাকে চিন্তা শক্তি দিয়েছি, গোলাম তোমার মধ্যে আমি আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠত্বের জিনিস দিয়েছি, যা কোনো কিছুর মধ্যে আমি আল্লাহ দেই নাই, ঠিক কিনা বলেন? কোনো হাইওয়ান আর জানোয়ারের মধ্যে শক্তি দেই নাই, কোন পশুর মধ্যে শক্তি দেয় নাই। তোমার মধ্যে আমি আল্লাহ চিন্তা চেতনা দিই, চিন্তা শক্তি দিয়েছি। তুমি একটা বার চিন্তা করো, যেই পানির মধ্যে পৃথিবীর কেউ কোনো নকশা করতে পারে না, আমি আল্লাহ 40 দিন পর পর তোমার মধ্যে পরিবর্তন ঘটাইছি। সুবহানাল্লাহ। এই পানিটাকে আমি আল্লাহ 40 দিন পর জমাট রক্ত বানাইলাম, আল্লাহু আকবার। এরপর 40 দিন পর গোশতের টুকরা বানাইলাম, 40 দিন পর এর উপর আমি আল্লাহ হাড্ডি দিয়া ছাউনি দিলাম, আবার এর উপর গোশত দিলাম, এর উপর আমি আল্লাহ চামড়া দিলাম। এরপর তোমার হাত পা, তোমার অঙ্গগুলো আমি আল্লাহ ফেরেশতা দিয়ে সেটআপ দিলাম। কিন্তু চেহারার মধ্যে যে দামি দামি জিনিসগুলো আছে, এগুলো আমি আল্লাহ কাউকে সেটআপ দিতে দেই নাই, স্বয়ং আমার কুদরতি হাতে সেগুলো তোমার মধ্যে ফিট করে দিয়েছে। তোমার চেহারার মধ্যে দামি চোখ আছে, তোমার চেহারার মধ্যে দামি কান আছে, নাক আছে, সব মেমোরি আছে, সবগুলো আমি আল্লাহ ওখানে সেটআপ দিলাম। কেন রে বান্দা, একটা বার যেন তুমি আমার কুদরতি পায়ে সিজদা করে তোমার গোলামিয়ত আদায় করো। সুবহানাল্লাহ। তুমি যদি আমার কুদরতি পায়ে সিজদা না করে কোনো মাজারে যাও, কোনো পীরের দরবারে যাও, কোনো খাজা বাবা গামজা বাবার কাছে যাও,
তোমার মতো ইন্টারন্যাশনাল নিমো খারাপ পৃথিবীর মধ্যে কেউ নাই। আর যারাই এরকমের মাজারের ব্যবস্থা করবে মনে রাখতে হবে এরা হলো ইমানের ডাকাত। কথা বলেন ঠিক কিনা? নিঃসন্দেহে ইমানের ডাকাত। আল্লাহর হাবিব আমাদের কি জানিয়ে দিয়েছেন, এ উম্মত যতই দিন যাবে নতুন করে করে পীরের আত্মপ্রকাশ হবে। মাদ্রাসায় লেখাপড়া করে নাই, এলেম কালাম কিছু জানে নাই, হঠাৎ পীর হয়ে গেছে। কথা বল, এরকমের পীর তো বাংলাদেশে নাই বললেই চলে। এক পীর তার নামের মধ্যে লাগাইছে মুজাদ্দেদে জামান, যার বাংলা অর্থ হলো নতুন আকৃতিতে পীর হয়ে আইছে। কারণ আগের মানুষ জানতো পীর হইলে তার লম্বা জুব্বা থাকে, কথা পায় না, লম্বা দাড়ি থাকে, বড় আল্লাহওয়ালা হয়, বুজুর্গ হয়। আর হ্যাঁ, পীর হইছে প্রতিদিন 2 বার করে মুশরিক করে, হারামের ব্যবসা করে, সুদের ব্যবসা করে। কথা বলেন ঠিক কিনা? নারী নিয়ে নাচানাচি করে, ঠিক কিনা বলেন? জায়েজ আছে? কোনো পীরের দরবারে কোনো মহিলা বেপরদায় যাইতে পারে, আর যদি বেপরদায় যায় বুঝতে হবে এটা পীর নয়, শয়তানের খালাতো ভাই। কথা বলেন ঠিক কিনা? এটা কি আমার কথা না কোরআনের কথা? তাইলে এরা যদি বিভিন্ন নামে পীর হিসাবে আত্মপ্রকাশ করতে চায়, পীর হিসাবে দাবি করে, অথচ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে না, তার গায়ে কোথাও কোনো সুন্নত নাই, এটা কি পীর না ইমানের ডাকাত? সবাই কয় না, জোরে বলেন, পীর না ইমানের ডাকাত? ইমানের ডাকাত, ইমান হরণ করার জন্য। কারণ আপনার কদমের মধ্যে একটু কদম বসি যদি করাইতে পারে, আপনাকে শিরিকের মধ্যে লিপ্ত করে। এই জন্য ইসলাম কদম বসিকে অ্যালাউ করে না। ইসলাম শিখাইছে প্রথম দেখলেই সালাম, কথা কয় না, এরপরে মুসাফা, এরপরে মুআনাকা। ইসলাম কথা বলেন না এই যে তুমি কদম বসি করো, পীরের পায়ে সিজদা করো, পীরের কদমের মধ্যে চুমু খাও। কথা বলেন ঠিক কিনা? কারণ এটা বড় দামি। এই দামি কপালটা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ ব্যতীত কাহার উপায়ে এটাকে নত করার কোনো পারমিশন নাই। কথা বলেন ঠিক কিনা? আছে? সম্মানিত সুধী, আমাদের প্রধান মেহমান এসে বসে আছেন। আমি শুধু এতটুকু আপনাদের টাচ দিলাম, ইমানের মতো দৌলত পৃথিবীর মধ্যে আর কিছু আছে? জোরে বলেন। সুতরাং যেই জিনিস দামি তার পিছনে চোর ডাকাত থাকে বেশি। স্বর্ণের দোকানের পিছনে চোর ডাকাত থাকে না? থাকে। ডায়মন্ড, হীরা, মুক্তা, জওহার, এগুলোর পিছনে ডাকাত থাকে না? থাকে না? যদি কোনো কারণে ডাকাতি করে নেওয়া যায়, মালিকের জীবনের লস হয় না? হয় না? আমার আপনার জিন্দেগির সবচাইতে বড় দামি জিনিস হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? কোনো কারণে যদি ঈমানের ডাকাতি হয় যায়, আল্লাহর কসম আর জীবনে কোনোদিন ঈমান নসিব হবে না। কথা বলেন ঠিক কিনা? বেঈমান হয়ে দুনিয়া থেকে যাইতে হবে। আল্লাহ আমাদেরকে এই জাতীয় ধোঁকা থেকে সকলকে হেফাজত করুন, বলুন আমিন। তাইলে আল্লাহ কি বললেন? যে তোমাকে এত কিছু দিয়া বানাইলাম, শুকরিয়া কার আদায় করতে হবে? আরো জায়গায় বলেন, শুধু কি বানাইছে না, আমার খাবারের ব্যবস্থাও করছে। আমি আমার অনেক বয়ানে বলি, মার পেটে থাকতে এক সিস্টেমে আল্লাহ খাওয়াইছে, দুনিয়াতে আসার পর আরেক সিস্টেমে। মার বুকের মধ্যে আল্লাহ সন্তানের দুধ জমা করে দিছেন, খাবার জমা করে দিছেন। এরপরে তাকে নরম খিচুড়ি খাওয়াইতে হবে। নরম খিচুড়ির জন্য আল্লাহ জমিনের মধ্যে চিকন চাউল, পোলাওর চাউলের ব্যবস্থা করছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ কই, এই নেমো খারাপ, সব দিলাম আমি, মার পেটও খাবার দিলাম আমি। দুনিয়াতে আসার পরও
তোর রিজিকের ব্যবস্থা আমি করলাম, আর তুই সিজদা দিবে আর প্রণাম প্রণাম করবে আরেকজনের, তুই তো আসলে নিমুখ খারাপ। কথা বলে ঠিক? এই জন্য আল্লাহ বলেন, এ গোলাম এখানেই শেষ নয়, তোমাকে আমি আল্লাহ ধীরে ধীরে এইভাবে তোমাকে বানাইলাম, এরপরে তোমার দেহের মধ্যে আমি আল্লাহ মূল্যবান রূহটা দান করলাম। সুবহানাল্লাহ, জোরে বলুন। এ গোলাম, এই রূহটা দান করার পর আমি আল্লাহ তোমাকে সমাজ শক্তি দান করলাম, তোমাকে বুদ্ধি বিবেক দান করলাম। সব কিছু খাটাইয়া তোমাকে বুঝতে হবে কে আমার রব, কে আমার খালেক, কে আমার পালনেওয়ালা জাত। সেই রবের দিকে তোমাকে যাইতে হবে, সেই রবের ইবাদত করতে হবে। আল্লাহ কই তোমাকে বড় মায়া করে, বড় স্নেহ আর মমতা দিয়ে আমি আল্লাহ তোমাকে বানাইছি গোলাম। তুমি যখন আমার কুদরতি পায়ে সিজদায় পড়ে যাও, তুমি যখন আমার কুদরতি পায়ে বলো সুবহানা রাব্বিয়াল আ'লা, আমার রব, আমার আল্লাহ তিনি পবিত্র, তিনি সবচাইতে উঁচা, তার সমপরিমাণ কেউ হতে পারে না। এ গোলাম, তুমি যখন আমার ঘরে প্রবেশ করো, আল্লাহু আকবার বলে, তুমি যখন আমার ঘরে প্রবেশ করো গোলাম, ঘরে প্রবেশ করার আগে বাড়ির থেকে যখন বের হও, প্রতিটা কদমে কদমে আমি আল্লাহ তোমার জীবনের একটা করে গুনাহ মাফ করে দিই, আর একটা করে সওয়াব তোমার আমলনামায় লিখে দিই। মসজিদে আমার ঘরে যখন তুমি প্রবেশ করো, বলো আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, এ মালিক আমি রহমতের ভান্ডারে চলে আসলাম, রহমতের দুয়ারগুলো আমার জন্য তুমি খুলে দাও। সাথে সাথে আল্লাহ কয় তোর দোয়া করতে দেরি হয়, আমি আল্লাহ রহমতের ভান্ডার খুলতে দেরি হয় না। শুধু তাই নয়, একদল নূরের ফেরেশতাকে আমি আল্লাহ লাগাই রাখি, যারা তোর জন্য দোয়া করে আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা রহমহু, আল্লাহ তোমার এই গোলামের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তোমার এই গোলামের উপর তুমি আসমান থেকে রহমত বর্ষণ করো। আল্লাহু আকবার। এই জন্য খায়রুল বিকাই মাসাজিদুহা ওয়া শাররুল বিকাই আসওয়াকুহা, পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা কোনটা? বলেন বলেন কোনটা? মসজিদ, আল্লাহর ঘর। আর এই জন্যই তো এখানে এত ফজিলত, এত রহমত, এত বরকত, এত মাগফিরাত। আল্লাহ বলেন এটা পৃথিবীর কাহারও ঘর নয়, এটা হলো আমি আল্লাহর ঘর। আল মসজিদু বাইতি ওয়াল মাদ্রাসাত, আল মসজিদু বাইতুল্লাহ ওয়াল মাদ্রাসাতু বাইতি। নবী কয় মসজিদ হলো আল্লাহর ঘর আর মাদ্রাসা হলো আমার ঘর। দুইটার সঙ্গে সম্পর্ক রাখবা, দুনিয়াতেও সফল, পরকালেও সফল। কথা বলেন ঠিক কিনা? আর জায়গায় দুনিয়াতে তুই যারাই মাদ্রাসা মসজিদের সঙ্গে সম্পর্ক রাখছে, যারাই মাদ্রাসা মসজিদের সঙ্গে মহব্বত আর ভালোবাসার তাআল্লুক রাখছে, আল্লাহ দুনিয়াতেও তাদেরকে ভালো রাখছে, পরকালেও আল্লাহ তাদেরকে শান্তিতে রাখবে। আচ্ছা বলবো না, তাদেরকে আল্লাহ দুনিয়াতেও শান্তিতে রাখবেন, পরকালেও শান্তিতে রাখবেন। সুবহানাল্লাহ। কারণ মসজিদের সাথে সম্পর্ক রাখা মানে কার সাথে? কথা কয় না, কার সাথে? আল্লাহর সাথে যার সম্পর্ক ভালো থাকবে, এরে কি আল্লাহ কোনোদিন জাহান্নামে দিবে, আগুনে জ্বালাইবে? নবীর সাথে যাদের সম্পর্ক থাকবে, হাউজে কাউসারের পানি কি আবু জাহেলের খাওয়াইবে? উমাইয়ারে, বুশরে, নরেন্দ্র মোদীরে? কথা কান। যারা নবীর সাথে মহব্বত রাখবে তাদেরকে নবী হাউজে কাউসারের পানি নিজের বরকতে হাতে পান করা। সুবহানাল্লাহ বলে। আর একবার যারা হাউজে কাউসারের পানি পান করবে, লা ইয়াসমাউ আবাদা,
আর কখনো তাদের পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। এই জন্য মহব্বতের জায়গা দুইটা, মসজিদ মাদ্রাসা, আল্লাহ ওয়ালা যা নায়েবে রাসূল যাও, এখান থেকে সৃষ্টি হয়। এই রকমের সম্বল নিয়ে দুনিয়া থেকে যাইতে পারলে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে। আমাদের এই রকমের কিছু পুঁজি পাট্টার দরকার আছে না? জোরে কম। এই পুঁজি পাট্টা না নিয়ে গেলে অবস্থাটা কি হবে? শুধু পিটন আর পিটন। যারা মসজিদের সাথে সম্পর্ক রাখে না, মসজিদে নামাজ পড়তে আসে, মসজিদে তার ছাগল ভেড়া ঢুকে গেল, খাদেম সাহেব কয়, ভাই আপনার ছাগলটা মসজিদে ঢুকে গেছিল, একটু খেয়াল রাখেন। কি কয় খাদেম সাহেব? হুজুর রে, পিঠের মধ্যে হাত বোলায়, কি হুজুর মনে কিছু নিয়েন না, এটা তো হাইওয়ান জানোয়ার, বুঝে না। আমারে কোনোদিন মসজিদে দেখছেন? কোন তো হ্যাঁ কেমন বুঝে মসজিদে যায় না? এরকমের লোক আছে না নাই সমাজে? আবার কিছু আছে মারেফত বুঝে, এরকম নামাজের মতো নামাজ জীবনে একবার বললেই চলে। আছে না এরকম মারিফতি লাইনে? ওরে বাবা, আরো যারা একটু উন্নত হয়ে গেছে, শয়তান তারে প্রধান খলিফা বানায় ফেলাইছে, সেকেন্ড খলিফা না। হ্যাঁ তো কই ফেলা যে মনের নামাজ বড় নামাজ, কথা কয়। এই জাতীয় কোনো কথা শুনলে আপনার আর কোনো দলিল পাট্টার দরকার নাই, বুঝতে বুঝে হেরে শয়তান প্রধান খলিফা বানাইছে। কথা বলেন ঠিক কিনা? নামাজ ব্যতীত এই যে সবে মেরাজ গেল রজব মাসে, ওখান থেকে আল্লাহ নবী আমাদের জন্য কি তোহফা নিয়ে আসছেন, হাদিয়া নিয়ে আসছেন? নামাজ। 5 ওয়াক্ত নামাজ। বান্দি যখন নামাজ পড়ে সরাসরি তার সঙ্গে আল্লাহর কথাবার্তা শুনে। সুবহানাল্লাহ বলেন। এত বড় দামি ইবাদত নামাজ। এই নামাজ যদি কেউ মন কয় যে মনে মনে পড়লেই চলবে, তাহলে এর কইতে বোঝে দুপুরের খানা, রাত্রের খানা, সকালের খানা মনে মনে খাইলেই চলবে, ঠিক না? তারে এই জবাব দিতে হবে। নামাজ খানা যদি মনে মনে খাইলে না চলে, তাহলে নামাজ মনে মনে পড়লে কিভাবে চলবে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর চেয়ে বড় পৃথিবীতে কেউ আসিল? নবীর আল্লাহ কি কয়? মওতের আগ পর্যন্ত নামাজ পড়া লাগবে। কোরআনে আছে না নাই? এর কোনো পীর যদি এসে কয় আমার নামাজের ক্লাসটা পাশ করে ফেলাইছে, কি নামাজের ক্লাস পাশ করছে না শয়তানের ক্লাস পাশ করছে? তাহলে এগুলো কিছু কথা আপনাদের এই জন্য বললাম, ইমানটা বাঁচানোর জন্য সতর্ক থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? খানা দেখলেই দৌড় দিয়েন না, কথা কান। আমরা তো এমন মুসলমান, হিন্দুরাও যদি কোনো খানা দেয় ওখানে যায় খাওয়া শুরু করবে, অথচ এদের প্রত্যেকটা খাবার গণেশের নামে এরা উৎসর্গ করে। কথা বলেন ঠিক কিনা? মূর্তি দেবতার নাম। মুসলমান ইমানদার কোনোদিন আল্লাহ ব্যতীত অন্য কাহারো নামে যদি কোনো কিছু উৎসর্গ করে, এটা মুসলমান খাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান এই জন্য